গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব রাজনীতির ক্যালকুলেশন চলছে ডোনাল্ড ট্রাম্প আরোপিত মার্কিন বাজারে শুল্ক নিয়ে, যেখানে দক্ষিণ এশিয়ার প্রধান মিত্র নরেন্দ্র মোদীর দেশে 25% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন। সেখানে বাংলাদেশের ওপর শুরুতে 35% শুল্ক আরোপ করলেও তা কূটনীতির মাধ্যমে 15% কমাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। আর শুল্ক কমানোর চুক্তিটিকে কূটনীতিক বিজয় হিসাবে দেখছেন প্রধান উপদেষ্টাও। তৃতীয় দফা আলোচনা শেষে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক ঘোষণায় জানানো হয় 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হচ্ছে। 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর যে চুক্তি হয়েছে সেটি আমাদের কূটনৈতিক বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল এই চুক্তি নিশ্চিত করতে যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও ছিলেন। ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই সময় তিনি জানান, বাংলাদেশের ওপর 20% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই, তবে আমরা 20% নিচে প্রত্যাশা করেছিলাম। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আজ আমরা সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে সফল হয়েছি। এটা আমাদের পোশাক খাত ও এ খাতের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। আমরা সতর্কতার সাথে আলোচনা করেছি যাতে আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। যুক্তরাষ্ট্র একই সাথে একাধিক দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে। এর মধ্যে পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের ওপর 20%, কম্বোডিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ওপর 19%, আফগানিস্তানের ওপর 15% এবং মিয়ানমারের ওপর সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করা হয়েছে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।